রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এমনকি স্নানও হয়ে গেছে। তো চলো কি কি করি আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, অনেক দিন বৃষ্টি হয়েছে, তোমরা তো জানোই প্রায় 1 মাস বৃষ্টি চললো, কিন্তু তো বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েছে রেগুলারই। তো আজকে কিন্তু ওয়েদারটা দারুণ সুন্দর, জানো তো, রোদ ঝলমলে আকাশ আর রোদ ঝলমলে দিন। তো যাই হোক, আজকে প্রচুর জামা কাপড়ও কেচে নিয়েছি। এই দেখো, বেড কভার দিয়ে বলো, অনেক কিছুই কেচেছি আজকে, কারণ রোদ দেখে। আর এগুলো না কাচলে ভালো লাগে না। এই দেখো, এদিক দিয়ে সব মেলে দিয়েছি। দেখে বুঝতে পারছো, মাম্মামের স্কুল ড্রেস, ছেলের স্কুল ড্রেস, তো প্রচুর জামা কাপড় এই দেখো সব মেলে দিয়েছি। দেখেছো, এদিক ওদিক করে সমস্ত জামা কাপড়টাই মেলে দিয়েছি। এই দেখো গামছা টামছা, মানে যাবতীয় সমস্ত কিছু। তো চলো, এখন সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে। তো এখন সব তুলে নেব, জানো তো, কারণ আকাশে মনে হচ্ছে আবার হালকা মেঘলা মেঘলা, তো বৃষ্টি আসবে না। তো চলো সব জামা কাপড়গুলো তুলে নিই। এই দেখো, এইদিকে সব আছে। তো দেখো, এখানে সকালেই কিন্তু আজকে প্রচুর জামা কাপড় কেচে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, কারণ কয়দিন বৃষ্টির পরে আজকে এত সুন্দর রোদ ঝলমলে দিন না, তোমাদের কি বলবো। তো যাই হোক, দেখো সকাল সকাল কেচে দিলে কিন্তু যতই কম রোদ হোক তবুও কিন্তু শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দেখো, স্নান করে নিয়েছি, আর স্নান করার সময় আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি। তো এইগুলো যেহেতু শুকিয়ে গেছে, সব জামা কাপড়গুলোই তুলে নিলাম। তো এখন আরও কিছু জামা কাপড় আছে, সেগুলো কিন্তু মেলে দেব। তো আজকে কিন্তু অনেক দিন রোদ হয়নি, সেহেতু প্রচুর জামা কাপড় কিন্তু আমার একসঙ্গে জমা হয়ে গেছিলো। তো আজকে রোদটা পেয়ে না অনেক জামা কাপড় কেচেছি। তো যাই হোক, সারা দিনটা আজকে কিভাবে কাটাবো সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, বেড কভারটা একটু ভিজিয়ে না রাখলে কিন্তু পরিষ্কার হয় না। আর সকালে যেগুলো কেচেছিলাম ওইগুলো কিন্তু আগের দিন রাত্রেবেলায় সব ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু এটাই করি, জানো তো, তাহলে বেশ সুন্দর পরিষ্কার হয়, আর অল্প কাচলেই কিন্তু বেশ ধবধবে পরিষ্কার হয়। তো যাই হোক, দেখো বেড কভারটা সকালে ভিজিয়েছিলাম, ওই জন্যে কিন্তু কাচিনি, কারণ সঙ্গে সঙ্গে কাচলে একটুও পরিষ্কার হয় না। তো দেখো, সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন ঘরে রেখে দেবো। আর গামছাগুলোও আজকে কেচে দিয়েছি। তো এগুলো কিন্তু এখন ভাঁজ করতে হবে। মেয়েদের কিন্তু সারাদিনে কাজের কিন্তু শেষ নেই। এদিকে দেখো, রান্নাঘরে চলে এসেছি, আর আজকে কিন্তু রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, কিছুই অসুবিধা হবে না, একদিকে তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। তো আজকে দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে পনির, তো পনির রান্না করব। আর এদিকে দেখো, উচ্ছে আলুটাও কেটে নিয়েছি। তো সবজি কিন্তু রান্নার আগে কেটে নিলে, গুছিয়ে নিলে অনেক ঝটপট করে কিন্তু তুমি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো দেখো, উচ্ছে আর আলুর চচ্চড়ি কিন্তু বেশ টেস্টি লাগে খেতে, যদি সেটা সুন্দর করে রান্না করা হয়। তো ওইদিকে দেখো, উচ্ছে আলুটা আমি এখানে ধুয়ে রাখবো। তো বাসনটা ধুয়ে নিলাম একটু। আর এদিকে দেখো, পনিরগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পনিরগুলো এবার ঝটপট করে চলো তুলে নিই। আর আলুও কেটে নিয়েছি সঙ্গে। আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে, জানো তো, যদি সব কিছু গোছানো থাকে। কিন্তু কি বলো তো, এখন মাঝে মাঝে মনে হয় যে 1-2 দিন যদি রান্না না করতে হতো তো বেশ মজাই হতো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, জানো তো। একা সংসারে একা মানুষ হলে কিন্তু রেগুলার কিন্তু রান্না করতেই হবে, যত শরীর খারাপই হোক না কেন। তো কী করা যাবে বলো। তো এদিকেও দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আলু উচ্ছেটা বসিয়ে দেবো। তো আমি রেগুলার কিন্তু 2 দিকেই রান্না করি, তাহলে ঝটপট করে হয়ে যায়। আর তোমরা তো জানোই, সকালবেলাটা আমার প্রচণ্ড চাপ থাকে, 2 দিকে না বসালে কিন্তু আমি কমপ্লিট করতে পারি না। আর কড়াইটা না ভীষণ গরম হয়ে গেছে, জানো তো, যেই দিয়েছি আর প্রচণ্ড একটা তাপ আমার হাতে লেগে হাতটা জ্বলে যাচ্ছিলো। তো যাই হোক, দেখো এদিকে পনিরটা করছি আর এদিকে আলু উচ্ছেটা করছি। তো ঝটপট করে কমপ্লিট করে ফেলতে পারবো। আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি তো করতেই হবে বলো। দেখো আজকের মেনুতে কী কী আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো, আলু উচ্ছের চচ্চড়ি করেছি। তো এটা হয়ে গেছে, একটু শুকনো শুকনোই করলাম। এই দেখো, আলু উচ্ছের চচ্চড়ি। আর এখানে হচ্ছে পনিরের তরকারি। দেখো, পনিরটাও হয়ে গেছে, রান্না হবে। তো যাই হোক, দেখো এখানে পনির হয়েছে, এখানে আলু উচ্ছে হয়েছে, আর এখানে হয়েছে আলু সিদ্ধ মাখা কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো করেছি মূলো দিয়ে মটরের ডাল। মূলো দিয়ে ডাল কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে। আর এখানে দেখো হচ্ছে ভাত। আর এখানে হচ্ছে
এটা কি বলো তো, এটা কাঁকরোল ভাজা। তো ডাল কিন্তু এইটুকু না, ডাল এখনও প্রেশার কুকারে আছে। তো যাই হোক, এই আজকের মেনুতে আছে। তো আজকের মেনুতে এই আছে। তো কেমন লাগলো মেনুগুলো কমেন্ট করে জানিও। হাত লাগাও মাম্মাম, হাত লাগাও, হাত লাগাও, পায়ে হাত লাগাও। আগের দিনের থেকে অনেকটাই ভালো করছে, বাইরে অনেক প্র্যাকটিস করেছে, করতে করতে ইন্টারেস্ট হয়ে গেছে। তো তোমরা দেখে ভাবছো যে দিদিভাই কোথায় এসছে। তো আজকে এসছি মাম্মামের নাচ শেখাতে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখো মাম্মাম এখানে নাচ শিখছে। তো মাম্মামের আজকে কিন্তু সেকেন্ড দিন। তো ফার্স্ট যেদিন এসছিলাম সেদিন মাম্মাম ম্যামের সঙ্গে একটু পরিচয় করলো, কথা বললো। তো যাই হোক, বাচ্চাদের অত প্রেশার দিয়ে লাভ নেই, আস্তে আস্তে শিখুক। মাম্মামকে নাচে ভর্তি করে দিয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের খুব একটা ইচ্ছে ছিল না, বাট আমি বললাম চলো একটু শিখে রাখুক। শিখে রাখার সব জিনিস কিন্তু ভালো, বলো বড় হয়ে কোন জিনিসটা কখন কাজে লেগে যাবে কেউ তো বলতে পারে না। আর আমরা তো নাচ শিখিনি সেইভাবে। তো মামামকে একটু শিখিয়ে রাখি, কাজে লাগবে। এই বানু দে, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, দেখো মাম্মাম এখন নাচ করছে। আর মাম্মাম কিন্তু ভীষণ মজা পেয়েছে জানো তো এই নাচ করতে গিয়ে। বাচ্চারা কিন্তু এটাই হয় বলো, পড়াশোনার থেকে কিন্তু অন্য সব জিনিসে কিন্তু ইন্টারেস্টটা বেশি থাকে। তো যাই হোক, মাম্মামকে নাচে দিয়েছি, ড্রয়িংয়ে দিয়েছি। তো শিখুক, বেশি কিছুতেই দেব না, কারণ তাহলে কিন্তু পড়াশোনাটাই হবে না। তো যাই হোক, নাচটা আর আবৃত্তিটা শিখবে, তার সঙ্গে পড়াশোনা তো আছেই। তো দেখো মাম্মাম খুব মজা করছে। আর যেহেতু ছোট ছোট বান্ধবী পেয়েছে, তো এক বয়সী হলে কিন্তু এটাই একটা ভীষণ মজা পায় বলো। তো যাই হোক, মাম্মাম কিন্তু আজকে যখন নাচে নিয়ে আসি তখন খুব আনন্দ করছিল জানো তো। তো দেখো সবাই একসঙ্গে দাঁড়িয়েছে, আর সবই কিন্তু সমবয়সী হবে। কি বলতো, আমরা যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি ছোটবেলাতে, সেইগুলো কিন্তু ছেলে মেয়ের মধ্যে দিয়েই আমরা চেষ্টা করি সেই স্বপ্নগুলোকে পূরণ করার। তো দেখো মাম্মামের মধ্যে দিয়ে আমার অনেক ছোট ছোট আশাগুলো কিন্তু আমি পূরণ করতে চাই। আশা করি হবে, জানি না মাম্মাম কত দূর এগোবে। তো যাই হোক, দেখো মাম্মাম নাচ শিখছে আর বেশ ভালোই লাগছে জানো তো। তো আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি জানো তো, কি করা যাবে বলো। সব স্বপ্ন কিন্তু সবার কিন্তু পূরণ হয় না। তো যাই হোক, যে স্বপ্নগুলো আমি পূরণ করতে পারিনি সেই স্বপ্নগুলো কিন্তু আমার ছেলে মেয়ের মধ্যে দিয়েই আমি চেষ্টা করব পূরণ করার। সব বাবা মাই কিন্তু ছেলে মেয়ের মধ্যে দিয়ে স্বপ্নগুলো পূরণ করে। তো মাম্মামের নাচ শেখানো কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মামকে নাচ শিখিয়ে আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে তোমরা তো জানোই তোমাদের দাদাভাই চা খেতে ভীষণ পছন্দ করে। তো চা করতে লেগে গেছি, আর চা করে বাবাকেও দেওয়া হয়ে গেছে। তো বাবা যেহেতু লিকার চা খায়, আমার আর বাবার জন্য একটু চা ছেঁকে নিয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ চা করছি। আর মামামও একটু খাবে, ছেলেকেও একটু দেবো। তো সবাই মিলে একটু চা খেয়ে নিই, তারপরে ছেলে মেয়ে যেটা খেতে চাই সেটা আমি করে দেব। তো সন্ধ্যাবেলাটায় প্রচণ্ড চাপ থাকে আমার জানো তো, সবাই কি খাবে না খাবে, আর চা কিন্তু আমাদের অনেকবার করতে হয়। তো যাই হোক, চা আমার খুব একটা খেতে ভালো লাগে না, তবুও যেহেতু হাজব্যান্ড খেতে ভালোবাসে, করতে তো হবেই বলো। তো দেখো আমার চা করা কমপ্লিট হয়ে গেল। আর আজকে সারাদিন কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।